স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে। সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লীশ্রী এলাকায়। জানা গেছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবিন সরকার। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে মাঝে মাঝে সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার, এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওর অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী রবিন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত। মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগে এসে যায় রবিন সরকারের হাতে। এদিন তিনি সন্ধে নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালেই বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশি সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবিন সরকার সদিচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয়। 2 বছর ধরে সম্পর্ক ছিল। কালকে আবার আগেও 2-3 বার চলে গেছে। থানাঘাট করে মেনে নেওয়া হয়েছে। আর হঠাৎ করে কালকে চলে এসছে, ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া? হ্যাঁ, আমারও ছিল। ও তো ভাত যখন খাবে না, সে বেগাবে রেখে কী হবে? জন্য এর আগেও 4 বার গেছিল? হ্যাঁ, আগেও 4 বার চলে গেছিলো। আজকে গ্রামবাসী আর আপনার সচেচ্ছায় আজকে বিয়ে দিয়ে? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের একটা ছেলেও আছে? ছেলেটাকে আমি রাখবো। ছেলের আপনার কাছে থাকবে? আর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ির থেকে যা শোকেজে যা জামা কাপড় ছিল, যা ছেলেটার ওর সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে এসছে। কখন এসেছিল? ও কালকে রাত 9টার সময় এসছে। শোনাবে না জানিয়ে এসেছিল, ওটা কালকে রাত্রে নিয়ে গেছে। জামা কাপড়গুলো সব নিয়েছে, একদম শোকেজ খালি করে দিয়ে এসছে। ওগুলো সব আমরা রিটার্ন চাই। কবে জানতে পারেন? আমি কালকে রাতে 11টার দিকে জানতে পেরেছি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি। আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, আমি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে? আপনার অবর্তমানে স্ত্রী চলে গেছিল? আপনি এসে আজকে দাঁড়িয়ে থেকে বেরিয়ে? হ্যাঁ। ঠিক আছে। আপনার কয় বছরের ছেলে আছে? 5 বছর। ছেলেকে আপনি নিবাসে দিলেন? হ্যাঁ, ছেলে। কি নাম আপনার বলেন? রবিন সরকার। আপনার স্ত্রীর নাম? বিচিত্রা সরকার। আর ওর প্রেমিক এখন বিয়ে হলো, নাম কি? অমিয় সরকার। কোন গ্রাম আপনাদের? পল্লীশ্রী। জোরে বলো। হ্যাঁ, প্রথম তাই থেকে বিয়ে দিল। প্রেমিকের সাথে, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল? 2 বছর। বিয়ে কবে, বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে? কালকে রাত্রে। কালকে বেরিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ। এখন তুমি বিয়ে করে নতুন স্বামী, মানে স্বামীর কাছে থাকবে, তাই তো? দ্বিতীয় স্বামীর কাছে থাকবে, তাই তো? আর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। আর দিদি, আজ ছেলের বিয়ে দিল গ্রামবাসীরা, কি বলবেন? ছেলে বিয়ে হলো, ছেলে এই মেয়েটা যে এক সংসার ভেঙে আর এক সংসারে এসে জোড়া লাগলো, কিন্তু সেই মেয়েটা যে এমন আমার ছেলেকে ছাড়িয়ে সে এমন ঘরে আবার যাবে না, সে কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই ছেলে কোথায় বিয়ে করে, মেয়েকে বিয়ে করে ছেলে কোথায় যাবে না যাবে আমি কোনো দায়িত্ব না। আর ছেলে পছন্দ মতন বিয়ে করলো, ছেলে ভরণ পোষণ ছেলে বুঝবে, আমরা বোঝার কেউ নেই। আপনারা দায়িত্ব নেবেন না? না, বৌমায়ের দায়িত্ব নেবেন না। আজকে গ্রামবাসীরা বিয়ে দিল, আপনি মেনে নিলেন এটা, এই বিয়েটা? এই বিয়ে মেনে নিয়েছেন আপনি? বিয়ে মানে নিলেন না? বিয়ে মানেননি? না। ছেলের নাম কি আপনার? অমিয় সরকার। বড় ছেলে? হ্যাঁ, বড় ছেলে। কয় ছেলে আপনার? 2 ছেলে। মেয়ে আছে? মেয়ে নেই। বড় ছেলে, তাই তো? বড় ছেলে। হ্যাঁ। আপনার নাম কি? কল্পনা সরকার। হলো এরা হয়তো এদেরই মাসির ছেলে। ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে বা ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। একে একে আগে 3 খ্যাপ অন্য জায়গায় চলে যায়, দিল্লি, গঙ্গারামপুর, যেখানে হোক চলে যায়। এইভাবে 4 খ্যাপের বাপ ও তার বাড়িতে চলে এসছে। গ্রামবাসীরা মিলে এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও। মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, তুমি বাড়ি যাও। তা সে কোনো মতেই যাচ্ছে না, বলছে যে আমি
ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। তাই আমরা তার শাশুড়ির ছিল বা তার কাকি শাশুড়ির ছিল, তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি, কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ির থেকে যাব না, আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো।